শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফর্ম নিলেন ব্রাহ্মণবাড়িয়ার সাহসী কন্যা অ্যাডভোকেট মিনা বেগম মিনি। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা। ডেইলি দেশবার্তা নিউজ.com। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট মিনা বেগম মিনি। আজ 10 এপ্রিল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি এ মনোনয়ন ফর্ম গ্রহণ করেন। অ্যাডভোকেট মিনা বেগম মিনি পেশায় একজন আইনজীবী হলেও তিনি একজন প্রতিভাবান শিল্পী হিসেবেও পরিচিত। তার তুলির আঁচড়ে ফুটে ওঠে মানুষের জীবনের বাস্তব চিত্র। ছোটবেলা থেকেই তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত এবং মানুষের পাশে দাঁড়ানোকে জীবনের মূল লক্ষ্য হিসেবে নিয়েছেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিগত সরকারের সময় বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তার বিরুদ্ধে একাধিক মামলা ও হুলিয়া জারি হলেও তা উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিলেন এই সাহসী নেত্রী। মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট মিনা বেগম মিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। উল্লেখ্য, তিনি এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রিধারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। বর্তমানে তিনি জাইনুল আবেদিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সুপ্রিম কোর্ট বার ভবন শাহবাগে তার চেম্বার রয়েছে। নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। এই নির্বাচনী প্রক্রিয়া দলের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য আমরা আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত 16-17 বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে। নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাবরণ, সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই। অর্থাৎ আপনাদের আন্দোলনে ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনে ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবে।